وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس، قولوا لا إله إلا الله تفلحون، أو كما قال عليه الصلاة والسلام. وقال عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ শুকর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু দিনই আলোচনা করবার এবং শুনবার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দুনিয়া আলোচনা আমরা করবো আর শুনবো, একমাত্র আমাদের উদ্দেশ্য আমাদের সকলকে দিনের পরে চলা দরকার। দিনের পরে যদি আমরা চলি কি হবে? যে কোনো মানুষ যে কোনো জিনিস করে আগে চিন্তা করে, এই জিনিসটা আমি করলে আমার ভালো হবে না মন্দ হবে, আমার লাভ হবে না ক্ষতি হবে, আমার শান্তি হবে না অশান্তি হবে, এই চিন্তা করে কর। যদি বোঝেন না এর মধ্যে অশান্তি, কেউ করবে। যদি বলে এর মধ্যে কি আছে, শান্তি আছে, সেটা যদি মনে করে যে এটির মধ্যে লাভ আছে, তাহলে করে। ক্ষতি আছে, করবে। ব্যবসায়ীরা করবে, ক্ষতির ব্যবসা করবে। চাষিরা করবে, চাকরিওয়ালারা, লেখাপড়াওয়ালারা। লাভ আছে, আছে, ক্ষতি আছে, নেই। তিনি আলোচনা করতেছি আর শুনতেছি, শুকর আদায় করলাম। এর মধ্যে লাভ আছে না ক্ষতি আছে? কিরকম লাভ? আমার দুনিয়াও লাভ, এটা তো এই জন্য আমরা শুকর আদায় করছি। আমরা দুনিয়া এবং আখিরাতে লাভের সম্পদ নেবার জন্য এখানে আসছি। এই জন্য আবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। খুব সংক্ষেপে একটা আলোচনা, যেহেতু বড় বড় আমার গ্রাম, আমরা দেশের মানুষ, আমরা সবসময় দেখি, শুনি, বলি, শুনি। আমার গ্রাম আমার কাছে বছর দেখা নেই, আমাদের কথা আমরা শুনবো। সেই সাথে মানুষও কম, কম তো কি আমাদের সাহেবকে বলতে, আরে ভাই যত কম তত কম, এটা আমি ভাষা, যত কম তত কম, কম মানে ভালো, যত কম তত গম, যত কম তত গম, যত বেশ তত শেষ, বেশি যত এটি কি শেষ। হযরত এরকম বলতে, আচ্ছা লোহা বেশি না সোনা বেশি আমার দুনিয়া? লোহা বেশি না সোনা বেশি? লোহা বেশি। হ্যাঁ, লোহা বেশি। লোহা ভালো না সোনা ভালো? সোনা ভালো। যত কম তত কম। তাহলে মুসলমান বেশি না কাফের বেশি? কাফের বেশি।
মুসলমান ভালো না কাফের ভালো? মুসলমান। তাহলে নামাজি ভালো না বেনামাজি ভালো? নামাজি। নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি। যত কম তত তত কম। কম হয়েছে তো কি হয়েছে? আল্লাহু আকবার। যত কম কোনো পরেশানি নাই। দরকার তো আমার, কার দরকার? বলতেছিলাম আল্লাহু আকবার। খুব খেয়াল করে বুঝি, সংক্ষেপে একটা কথা। দিন ধর্ম শরীয়ত শুনতে আসছি, কত বড় লাভবান হব, দুনিয়ায় হব, আখিরাতে হব। ঠিক আছে? দেখেন, দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে দুই ভাবে করা যায়। ওই আমাদের বয়ান করে গেছে, ওই যে মসজিদে উঠতেছি, ডাইন পথে উঠলে উঠা যায়, বাম পথে উঠলেও উঠে যায় না। খানা খাচ্ছি, সুন্নাত তরিকা খেলেও হবে, সুন্নাত তরিকা ছাড়া খাইলেও হবে। প্রত্যেকটা ক্ষেত্রে শরীয়ত অনুযায়ী করলেও হবে, শরীয়ত ছাড়া করলেও হবে না। এবং শরীয়ত অনুযায়ী যদি করি, দুনিয়ায়ও লাভ, দুনিয়াও কি লাভ, আখিরাতেও লাভ। কথা ধরেন, আমরা পথ চলতেছি, পথ চলতে মাঝখান দিয়েও যাওয়া যায়, তারপরে এদিক ওদিক চাইও যাওয়া যায়। হ্যাঁ, যাওয়া যায় না যায়? মানে দিন ছাড়া বদিনী ভাবে চলা যায়। তাহলে দিনই একটা চলার কথা বলছে, কি? তাহলে পথে যখন চলবা, এক পাশ দিয়ে চলবা। যদি ডাইন পাশ ফাঁকা থাকে, ডাইন পাশ না, অসুবিধা আছে, কম পাশ দিয়ে যাবো। এক পাশ দিয়ে গেলে ভালো না আমার দিন দিয়ে গেলে ভালো? আপনার হ্যাঁ, আচ্ছা, এদিক ওদিক সে গেলে ভালো হয় না নিচের দিক থেকে গেলে ভালো? তাহলে জেগে ভেতরে গেলে ভালো হয় না খালি ভুল গেলে ভালো? প্রত্যেকটা ক্ষেত্রে যেমন হাঁটার কথা বললাম, খানা পিনা ওই অবস্থা, পায়খানা বিষয় ওই অবস্থা। দিন মতো যদি করি, দুনিয়ার দিক দিয়েও কি শান্তি, আর আখেরাতেরও শান্তি। তাহলে আখেরাতের কোনো শান্তি? তিনটে কথা বলছি। একটা হলো কি পথে চলি, আর হলো খানা পিনা, আর হলো পায়খানা পিসাব। ওই বৈজ্ঞানিক মতে, ডাক্তারি মতে, যে পায়খানা পিসাবের যে সুন্নাত তরিকা আছে, একটা আছে কি মাথা ঢাকে যাওয়া, মাথা ঢাকে যাওয়া। আর একটা আছে জুতো স্যান্ডেল পায়ে দিয়ে যাওয়া, ঠিক আছে না? আর একটা আছে সতর, যতদূর সম্ভব ততদূর খুলবো, যতদূর সম্ভব ততদূর খুলবো। আরো আছে, এই দুটো তিনটে বললাম। ডাক্তারি মতে পায়খানায় যদি কি এই জুতো স্যান্ডেল পাইতে যাওয়া হয়, তাহলে কি হবে? পায়খানার ভিতরে এক প্রকার রোগ জীবাণু আছে। তাহলে ওই রোগ জীবাণু যদি স্যান্ডেল জুতো পাইতে যায়, তাহলে ওই রোগ জীবাণুকে তারা ধরবে না। তাহলে মাথাটা কি গেলি, তাহলে শয়তানে তারা ধোকা দিতে পারবে না। শত যদি কম খুলি আর মেলহারি যদি দিলে ফেলা দিয়ে আর উত্তর তৈরি ফেলে, তাহলে শয়তানে কি হবে? ধোকা দেবে। দুনিয়ার ফায়দা, আখিরাতের, দুনিয়ার উপকার, আখিরাতের। আমরা কি চাই? উপকার চাই, অপকার আমরা কি চাই? লাভ চাই, ক্ষতি প্রত্যেকেই তো চাই। লাভ কোন জায়গায়, উন্নতি কোন জায়গায়? বলে যেখানে কি আছে দিন ধর্ম শরীয়তের নিয়ম আছে, সেখানে কি উন্নতি, দুনিয়ায় আখিরাতে। আখিরাতে তো কথাই নাই। তিনটে কথা বললাম। একটা কি পায়খানা বিষয়ের সুন্নাত তরিকা, ঠিক আছে, হাঁটা চলার সুন্নাত তরিকা। আর একটা কি বলছি? খানা পিনার সুন্নাত তরিকা। ও আল্লাহ রে, শরীয়ত অনুযায়ী খানা কি? তাহলে এক খিদে না লাগলে খাওয়া না, খিদে না লাগলে খাওয়া না। আর খাওয়ার সময় আর এই গলা পর্যন্ত খাওয়া না, একটু কম রেখে খাওয়া, ঠিক আছে না? আল্লাহ, একবার হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় ওই রোমের থেকে কিছু ডাক্তার পাঠাইছে। তো ওইখানে কিছু ডাক্তার, রোম সাম্রাজ্য ওই সময় একবার সুপার পাওয়ার ছিল আমেরিকার মধ্যে আসছে। কিছুদিন থাকার পরে তারা কাছে আমিরুল মুমিনিন আমরা চলে যাচ্ছি, তোমরা তো আইসো চিকিৎসার জন্য, তাহলে রুগী তো পাই না। তাহলে কি রুগী পাই না? কারণ কি? তাহলে কারণ দেখছি কি এটা সুন্নাত তরিকায় খানা খায়, খিদে না লাগলে খায় না, আর খালিও ব্যাট ভরিও খায় না, ঠিক আছে না? তাহলে যারা খিদে না লাগলে খায় না আর ইয়ার ব্যাট ভরিও খায় না, তাদেরও অসুখ বিসুখ হবে না। কি বলতেছিলাম? যদি দিন মতে চলি তো দুনিয়ার দিকেও কি ফায়দা, দুনিয়ারও উপকার, আখিরাতেরও উপকার। কিন্তু দুনিয়ার কয়েকটা উপকার দেখালাম, আল্লাহু আকবার। তাহলে আখিরাতের উপর কি উপকার কি? রাসূল বলছে, দেখো
কতগুলি আছে মৌলিক ইবাদত, কতগুলো কি আছে আসল ইবাদত। ইবাদত নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, জিকির ফিকির, দান সদকা, এগুলো কি মৌলিক ইবাদত, ইবাদত ইবাদত। আর কতগুলি আছে আমাদের জৈবিক জিনিস, প্রয়োজনীয় জিনিস, খানা বিনা, পায়খানা পিসাব, ব্যবসা বাণিজ্য, হাঁটা চলা, বিবাহ শাদী, এগুলো তো আমাদের দুনিয়ার কাজ, ঠিক আছে না? তাহলে হ্যাঁ, যদি এই দুনিয়ার কাজগুলো ঠিক মতো করতে পারো, প্রচলিত তরিকা মতো করতে পারো, তাহলে এইগুলো আর তোমার কি দুনিয়ার থাকবে না, এগুলো আখেরাত হয়ে যাবে। কি বলতেছিলাম, দিন মতো যদি আমার প্রত্যেকটা জিনিস হয়ে যায়, আলহামদুলিল্লাহ, দুনিয়ায়ও লাভবান হবো, আখেরাতেও লাভবান হবো। এই জন্যই বড়রা এরকম বলেন, ভাই দিন ধর্ম শরীয়তে বুঝ আমাদের ভিতরে আসেনি, বুঝ না আসে সেই জিনিসটা করা যায়। যখন বুঝ আসে, বুঝ মানে কি, এই জিনিসটা ভালো, এই জিনিসটা মন্দ, কোনটা করবো আমি, ভালোটা করবো, মন্দটা করবো না। এই জিনিসটা উন্নতি আর এই হলো অবনতি, উন্নতিটা করবো, অবনতিটা করবো না। আরে দিন ধর্ম শরীয়ত মতো আমি চলি, তাহলে দুনিয়ার লাভ, এই বুঝতে আনা লাগবে। বাস্তব কথা, সত্যের মধ্যে কোনো সন্দেহ নেই। আর আখেরাত তো কথাই নেই। আমরা যারা ইমানদার, আমরা যারা মুসলমান, আমরা আখেরাতের বিশ্বাসী না? কোনো সন্দেহ আছে? কবর কবর কবর, হাজার হাজার বছর কবরে থাকা লাগবে। হাসর হাসর হাসর, হাজার হাজার বছর, 50,000 বছর হাসর থাকা লাগবে। আমি থাকবো তো না অন্য মাসে থাকতে গেলে আমি যাবো না, এই নাকি? হ্যাঁ, ফুলসিরাত বিশ্বাস করি না করি? না করলে ইমান থাকবে? জান্নাত জান্নাত, জাহান্নাম জাহান্নাম, এগুলো বিশ্বাস করি না করি? আল্লাহু আকবার। তাকে উসমানী দামাত বারকাতাহু সারা বিশ্বের মধ্যে বড় আলেমের ভিতরে উনি একজন। আল্লাহু আকবার। উনি বলতেছিলেন, ভাই আমাদের ভিতরে দিনদারি পরেজগারি ওই দিন পর্যন্ত সঠিকভাবে আসবে না যতদিন পর্যন্ত আমরা মৌতের চিন্তা না করব, মৌতের চিন্তা বেশি বেশি না করব, আর আখেরাতের ভাবনা না ভাববো। আখেরাতের ভাবনা, এই সঠিক চিন্তার ভাবনা যতক্ষণ দেহের ভিতরে না আসবে, ততক্ষণ পর্যন্ত দিনের কাজ সুষ্ঠুভাবে সে করতে পারবে না। মৌত মৌত মৌত, আচ্ছা ভিতরে আসছে যে ব্যক্তি প্রত্যেক দিন 20 বার মৌতের কথা স্মরণ করে, আল্লাহু আকবার। আমাদের সাহেব বলতেছিলেন, এই মৌতের কথা স্মরণ করার মানে কি? কি? তাহলে আমার জীবনে যে কোনো সময় মৌত এসে যেতে পারে, এমন কোনো সংখ্যা আছে নাকি? আজকে আর কালকে 9 তারিখ আর 20 তারিখ এরকম আছে নাকি? যখন তখন এসে যায়, আসবে তো আসবেই। তাহলে মৌতের স্মরণ কেমন হবে? আমি আজকে এনে বসে ওয়াজ করতেছি, আমার জীবনের শেষ ওয়াজ মনে আজকে হতে পারে না পারে। আমরা আজকে ওয়াজ শুনতেছি, আরে এই ওয়াজ মনে আমার শেষ ওয়াজ, জীবনের শেষ ওয়াজ শোনা। আমি নামাজ পড়তেছি, আল্লাহ সাহাবাইরা ঠিক এরকমই করতে, আরে এই নামাজ মনে আমার শেষ নামাজ রে, আর মনে হয় নামাজ হবে না। আজকে বাজার যাইতেছি, এটি আমার শেষ বাজারে যাওয়া, আর হয়তো হবে না। আজকে অফিসে আইছি, এটি মনে আমার শেষ অফিস। এর নাম মৌতের চিন্তা, এর নাম মৌতের চিন্তা। তাহলে আখেরাতের ভাবনা, আখেরাতের ভাবনা, আখেরাত সম্পর্কে তো আমরা ইমান আছি, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কবর হাসর মিজান ফুলসিরাত জান্নাত আর জাহান্নাম, কোনো সন্দেহ নাই নাই নাই। আল্লাহ, আমি সেখানে যাবো, এর মধ্যে কোনো সন্দেহ। আমি কোথায় যাবো? বলে কবরে, কবরে, কবরে যাবো। বলে কবর কি? ওরে আল্লাহ, কবর কি? রাসূল বলেছেন কবর কি? রওযাতুন মিন রিয়াদিল জান্নাহ। আরেকটা কবর হবে কি? জান্নাতের বাগিচা। রাসূলের কথার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। কবর হবে কি? বলে জান্নাতের বাগিচা। কেমন জান্নাতের বাগিচা? কই যে তোমার পোশাকটা হবে জান্নাতি পোশাক, তোমার বিছানাটা হবে জান্নাতি বিছানা, তোমার কবর এইরকম বিস্তৃত করে দেওয়া হবে, তোমার নজর যতদূর যায় ততদূর তুমি দেখতে পারবা। জান্নাতের হাওয়া বাতাস তোমার কবরে আসবে। রওযাতুন মিন রিয়াদিল জান্নাহ। এই কবর, কবর, কবর। আল্লাহ, তাহলে আরো আরেকটা বুঝতে আছে, তাহলে সেটি কি? হুফরাতুন মিন হুফারিন নার, জাহান্নামের আগুনের গর্ত, জান্নাতের বাগিচা আর জাহান্নামের আগুনের গর্ত, এর মধ্যে কোনো সন্দেহ আছে না? না আছে। কোনো সন্দেহ আছে নাকি? সত্য সত্য সত্য, 100-তে 100, হাজারে হাজার, মিলিয়নে মিলিয়ন, বিলিয়নে বিলিয়ন। আল্লাহ, কবর হয়তো জান্নাতের বাগিচা অথবা কি জাহান্নামে, আমি সেখানে যাব না না যাব। ও আখিরাতের ভাবনা। তাহলে এখন
তাই কবর তো দুই প্রকার হবে। আচ্ছা আমি কোন জায়গায় যাবো? বলি আমি কোথায় যাবো? জান্নাতের পাঠিয়েছে না জাহান্নামের আগুনের গর্ত? আখিরাতের ভাবনা, আরে আমি কবরে কোন জায়গায় যাবো? আমার স্থান কোথায় হবে? আসল ময়দান, আসল ময়দান ভাবনা, আখিরাতের ভাবনা। আরে আসল ময়দান কেমন ময়দান, কেমন ময়দান? তাহলে জমিন হবে কি তামা, সূর্য আসবে 1 মাইল দূরে, বলে ওই ময়দানে যারা থাকবে তাদের অবস্থা কি? সব পুরা হাদিস ভরা। সুবহানাল্লাহ, কি কথা রাসূল, যে সূর্য সূর্য আসবে 1 মাইল দূরে, জমিন হবে তামা, বলে ওইখানে যারা থাকবে তাদের অবস্থা কি হবে? আল্লাহ বলে উলঙ্গ হয়ে লড়াইতে থাকবে আর বলতে থাকবে ইয়া নাফসি, ইয়া নাফসি, হায় আমার জীবন, আমার কি অবস্থা হবে রে, আমার কি অবস্থা হবে রে। হায় সূর্যের তাপে, কিরণের তাপে মাথার চাড়াগুলো টসটস করে ভেঙে যাবে, আগুন টকবক করতে থাকবে। হাসরের ময়দান, আখিরাতের ভাবনা, হাসরের ময়দান। আমি তো এখানে যাবো, যাবো না না যাবো, যাবো না না যাবো। আমি কি ওই ময়দানে থাকবো? তাহলে ময়দান আর একটা আছে, আরেকটা আছে হাসরের ময়দান। আরেকটা কি? আরেকটা কি? আরশের ছায়া আছে। আরেকটা কি আছে হাসরের ময়দানে? এই এক অবস্থা, ওই অবস্থা। জমিন হবে তোমার, সূর্য আসবে 1 মাইল দূরে, উলঙ্গ ভাবে হাঁটতে থাকবে। আল্লাহু আকবার, মাথার চালাগুলো টকটক করে ভেজে যাবে, গিরিটা ভট করতে থাকবে, ধারের স্রোত বইতে থাকবে। আমি কোথায় যাবো, কোনটায় যাবো? আখিরাতের ভাবনা, আখিরাতের। আরেকটা কি হবে? আরশের ছায়া। আরশের ছায়া কি? আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মেহমান, ওই নিচে যারা থাকবে তারা হবে মেহমান। সুবহানাল্লাহ। কোনটায় যাবো, কোনটায় যাবো, কোনটায় যাবো? আখিরাতের ভাবনা। ও খালি ওই জান্নাতে যাবো, জান্নাতে যাবো, জান্নাতে যাবো। এই তাসবিহ বললে হবে না? 100 বার বললে হবে না? 1000 বার, 5000 বার? না, জান্নাতে যাওয়ার কাজ করা লাগবে, কাজ করা লাগবে, কাজ করা লাগবে, চালিয়ে যাবো। ঠিক আছে না? তসবিহ বললে হবে না? তাহলে কোন জায়গায় যাবো? হাসরের ময়দানে যাবো, তো যাবোই যাবো। তাহলে আমি যাবো কোন জায়গায়? আরশের ছায়া, আরশের ছায়া। তাই তসবিহ বলবো, আরশের ছায়া যাবো, আরশের ছায়া যাবো। ওই ময়দানে যাবো না, ওই 1000 বার বললে হবে না? তাহলে কাজ করা লাগবে। কি করা লাগবে? আখিরাতের ভাবনা, ফুলসিরাত, ফুলসিরাত। কেমন কেমন কেমন? 30,000 বছরের রাস্তা, চুলের চাইতে শিকুর, হিরাতের চাইতে দাঁত, নিচে জাহান্নাম, এটি পার হওয়া লাগবে। তাহলে এর 2 অবস্থা আছে। পারাবারে কয় অবস্থা আছে? তাহলে 2 অবস্থা আছে। তাহলে কি? তাহলে এক অবস্থা কি? ওইখানে চালাইলে বিজলির মতো পার হয়ে যাওয়া যাবে। আল্লাহু আকবার। এক অবস্থা। আরেক অবস্থা কি? ওই সিরাতের পরে উঠা লাগবে, ওই সিরাতের মধ্যে আটা যাবে। কোন কোন কোন? হোল কি রোগ? চুলের চাইতে শিকুর, সিরাতের চাইতে দাঁত, 30,000 বছরের রাস্তা, সম্ভব নিচে জাহান্নাম, উঠবে আর পড়বে, উঠবে আর আল্লাহ। আখিরাতের ভাবনা। কি বলতেছিলাম? তাকে উসমানী দামাত দরকার। তো ভাই, আমাদের ভিতরে যখন মৌতের চিন্তা যখন ধারণা হবে, বেশি বেশি মৌতের চিন্তা না করবো আর আখিরাতের ভাবনা না ভাববো, ততদিন পর্যন্ত আমাদের পুরোপুরি দিনদারি বার আসা সম্ভব হবে না। কি বলতেছিলাম আমি? আল্লাহু আকবার। লাভের পরে আছি, লোকসানের পরে কেউ নাই, কেউ নাই। উন্নতির পরে আছি, অবনতির পরে নাই। কথা তো ঠিক আছে। উন্নতি আর অবনতি কোন পথে আসবে আর কোন মতে আসবে? একটা হলো মত, আরেকটা হলো পথ। একটা হলো মত, ধারণা, চিন্তা। কি করবো, কি করবো, এটি করবো, ওটি করবো, কোন পথে যাবো, কোন ভাবে করবো। একটা নাম পথ, আর একটা হলো মত। আদিবাসী মত ঠিক করে কি করবো, খাবো না না খাবো মনে, তারপরে খাওয়া শুরু করবো। কোন পথে খাবো? সুন্নাত পথে খাবো না কি সুন্নাতের বাইরে খাবো? একটা নাম পথ, আর একটা হলো মত। ওই আমার যদি শান্তি দরকার, অশান্তির থেকে বাঁচবো। এই শান্তি যে পথে চলি, আমার মন মতো যদি চলি, এর মধ্যে শান্তিতে অশান্তিও হতে পারে। পারে না পারে? পারে না পারে? শান্তি হতে পারে, অশান্তি হতে পারে। কিন্তু এমন একটা মত যদি থাকে, সেই মতের মধ্যে আর কোনো সন্দেহ নাই, সেই মতে যদি চলি তাহলে শান্তিই পাবো। এমন একটা পথ আছে, সেই পথে চললে শান্তিই হবে। এইরকম সঠিক পথ আর মত তালাশ করা দরকার। যা আমার শান্তির দরকার, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তির দরকার। ঠিক আছে না? তাহলে এই শান্তি যদি পাতে হয় তার 2টি জিনিস লাগবে, একটা হলো পথ আর একটা হলো মত। ও আল্লাহরে, যে পথ আর মতের মধ্যে কোনো সন্দেহ নাই,
এই মতের মধ্যে কোনো সন্দেহ নাই। কোন মত? আল্লাহর মত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন চ্যালেঞ্জ করছে, আমার মতের মধ্যে কোনো সন্দেহ আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আমি যে মত দিলাম এই মতের মধ্যে কোনো সন্দেহ এখানে যে মত দিছি, যে মতে শান্তি আর কোন মতে অশান্তি, এই মধ্যে দুটি মত দিছি। কটা মত? তার মধ্যে দুটি মত আছে। কি কি? একটা হলো শান্তির মত আর একটা হলো শান্তির অশান্তির মত। এই শান্তির মত যেটা বলা হয়েছে কোরআনে, সেটি শান্তি শান্তি শান্তি। যেটা অশান্তির মত বলা হয়েছে অশান্তি অশান্তি। এই মতে যদি আসতে পারো, শান্তির মতে, কোরআনের শান্তির মতে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আখিরাতে শান্তি দেবে, কোনো সন্দেহ নাই। আর যদি ওই অশান্তির মতে যাও, তা দুনিয়া যেমন তেমন, আখিরাতে কিন্তু ছাড় নাই। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, ওই যে দুই অবস্থা আছে, ওই 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 অবস্থা ছাড়া কোনো গতি, শান্তির পথের কোনো গতি নেই। আরেকটা হলো পথ, আরেকটা হলো কি পথ, আরেকটা হলো কি পথ। বলে সেই পথের নাম কি? আমি হাদিসটা বলছি, এই পথ আর মতের হাদিসটা বলছি। আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ, একটা মত তোমরা গ্রহণ করো আর একটা পথ। মত কি? মত হবে আল্লাহ আর পথ হবে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই পথ আর মতে যদি তোমরা চলতে পারো, তাহলে কি হবে? তাহলে শান্তি পাবা, তুফলিহুন, তোমরা শান্তিবান, কামিয়াব হয়ে যাবা। এই জন্য রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস। রাসূল তো খালি আমরা যারা মুসলমান, আমাদের নবী, সারা বিশ্ব নবী। কোন নবী? ওই ইহুদি কই, কাফের কই, মুশরিক কই, যা কই তাদেরও নবী কিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাদের পরে রাসূলের কেমন দরদ ছিল! একটা লাশ নিয়ে একদিন দেখতেছে, ওই লাশ দেখে মৃত্যু ব্যক্তি রাসূল ফটফট কেটে নিয়েছে। সাহাবারা বলে, হুজুর এটা দিয়ে ইহুদির লাশ। তার কি কাঁদতেন? আরে ওরাও তো আমার উম্মাহ, ওরাও তো আমার উম্মাহ, ওরা বুঝি নেই, ওরা বুঝি নেই এই মতে আর এই পথে শান্তি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওদের বুঝে ভুল হয়েছে, ওরা আমার উম্মত। আমি দুনিয়ায় জীবিত থাকতে আমার সামনে আমার এক উম্মত জাহান্নামে ফেলে দিতেছে, এটি আমি কেমন করে সহ্য করি? আল্লাহু আকবার। রাসূল ছিলেন বিশ্ব নবী, সারা মানবার জান্নাতি কিয়ামত পর্যন্ত আসবে তাদের নবী ছিলেন। এই সকলকে লক্ষ্য করে বলতেছে রাসূল, ইয়া আইয়ুহান নাস, হে কিয়ামত পর্যন্ত আগেওয়ালা মানুষ, তোমরা যদি দুনিয়ায় এবং আখিরাতের শান্তি আর সফলতা চাও, একটা সঠিক মত আছে আর একটা সঠিক পথ আছে। বলে সেই সঠিক পথটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে মাবুদ মানো। আল্লাহকে মাবুদ মানে কি? আল্লাহ আমার মাবুদ, আমি আল্লাহর গোলাম। আল্লাহ আমার মাবুদ, আমি আল্লাহর গোলাম। যখন আমি গোলাম হয়েছি, তাহলে আমার কাজ কি? তাহলে আমার মোটে দুটি কাজ। কয়টা কাজ? দুটি কাজ মোটে। কয়টা কাজ? আল্লাহর হুকুম মতে চলা, নিষেধের থেকে ফিরা। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমার মত। আর আমার একটা পথ হবে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জানাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া, চলা, উঠা, বসা, লেনদেন, পায়খানা, পিশাব, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য, লেনদেন, সর্বক্ষেত্রে কি হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ব্যবসা তার মত হবে তার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ব্যবসা নিতে পথ হবে কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ, আল্লাহর তরফ থেকে আমি যে মত নিয়ে আসছি, এই মতের পরে আসো, আর আমি যে পথ দেখাইছি এই পথের পরে তোমরা চলো, তোমরা কামিয়াব হয়ে যাওয়া। তুফলিহুন। আল্লাহু আকবার। ঠিক আছে? আমাদের মত হবে কি? আল্লাহর মত। পথ হবে কি? রাসূলের পথ। এটা আমরা শিখা হয়ে গেছি, সবাই শিখাইতেছি না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। একটা কথা, আরেকটা কথা পরিষ্কার করে একটা তুমি রেডি? 7 মিনিট সময় আছে, 7 মিনিট শেষ করতে হবে সব। 8 ঘন্টা সময় নিচ্ছে। আচ্ছা, এই শান্তি আর অশান্তির কথা আলোচনা করছি, এখন আসে প্রত্যেকটা দুনিয়া জাতি বিজাতি নির্বিশেষে প্রত্যেকটা মানুষের ভিতরে 4টে মৌলিক চাহিদা আছে।
আগ্রহ, চাহিদা, পিপাসা, হ্যাঁ, ধারণা, চারটি জিনিসের চাহিদা, মৌলিক চাহিদা সকলের আছে, জাতি বিজাতি নির্বিশেষে। কয়টা? জলদি কর, কয়টা? 4টা। আল্লাহ। 1 নম্বর চাহিদা কি? প্রত্যেকের আছে, আমার মৃত্যু চায় না কেউ, মৃত্যু চায় না। কিতাবে অনেক ঘটনাও লাগছে। একটা ঘটনা আছে, একজন ব্যক্তি, তার বয়স হলো এই 95 বছর। কত বছর? 95। ও একটা জমির বন্দোবস্ত করেছে, আমাদের কাছে কট পায় বা বন্দোবস্ত করেছে, তাহলে আমি 300 বছর খাবো। 500 বছর খাবে? 300। বয়স কত? 95। ও আশা করি শেষ আসবে। আর একটা ঘটনা থাকছে এটার ভিতরে, এক বুড়ো মৃত্যুর বিছানায় শোয়া, মানে যায় বাপ, একবার এসে বলতেছে কি, এই দেখো মৃত্যুর সময় মৌতের ফেরেশতারা আসে, বসে, তাই যদি দেয় ওরা মাথার দ্বারে এসে বসে, যদি বুঝো মাথার দ্বারে বইছে তাহলে মনে করবো আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। সত্যি কোনো গল্প করে আনাচ্ছি না, আল্লাহ তো সত্যি দেখে যে মাথার দ্বারে ফেরেশতা এমন করছে, কেউ ঘোরা শুরু করছে, কি আসলে মাথার দ্বারে ফেরেশতা ঘুরিয়ে ওই পাও ফেরেশতাদের দিকে ওই দিকে আস্তে আস্তে ঘুরতেছে। তখন দেখি ওই পাট দ্বারা যে মাথা গেছে, দেখা গেল ওই ফেরেশতারা সে দিল আর এক গুলি দিতেছে। এই মুমূর্ষু ব্যক্তি যখন ঘোরা শুরু করছে, ও ছেলে মেয়েরা বলতে যায়, রে আপনার মনে হয় কষ্ট হচ্ছে রে, এই জন্য ঘোরা ঘুরতেছে, এই ঘুরতে দিস না, দশে সব যাইতে পারছে। আস্তে আস্তে কি সরে বলতেছে, রে আরে আরো যদি 2-4 দিন বাঁচতাম রে, তোকে জেলায় আর বাঁচতি। আর একটা ঘটনা কিন্তু বলে যাচ্ছে, আল্লাহ এক ব্যক্তি বনে গেছে কাঠ কাটতে, কোন জায়গায় গেছে? কাঠ কাটতে গেছে, বোঝা একটা বাঁধছে, বোঝা বাঁধার পরে বোঝা বেশি যদি হয়েছে, আমার কিরাইতো আমার গ্রামে কাজ করা, বোঝা বেশি হলে কেমন লাগে, খুব কষ্ট হয়েছে। বোঝাটা দেখা গেছে, দেখা দিয়ে কষ্টের জ্বালায় কয় কি, আর মানা করবো আর সহ্য হয় না, কোথায় আসিস, আমার জানটা নেই, আমার আর সহ্য হয় না। একটু করে একজন এসে বসছে, কি আমার ডাকছো কে, তো তুমি কি দেখো, মানা করবো তাই, আমার এই বোঝাটা টুট হয়ে দিতে দেখো। মৌলিক চাহিদা মানুষ মরতে চায় না, কিন্তু না মরে কি পারবে? মৌত হবেই হবে। এটি শুরু করে আরেকটা চাহিদা সকলের আছে, তাহলে সেটির নাম কি? নারী পুরুষ জাতি বিজাতি নির্বিশেষে কি, আমার জীবনের যৌবনটা যাতে থাকে, এই একটা চাহিদা সকলের মধ্যে আছে না নাই? বুড়ো হতে চায় কেউ, দেখছেন কলব লাগায়, বুঝলেন না, চুলি কলব লাগায়, জীবন থাকবে। 2 নম্বর 3 নম্বর চাহিদা কি? মৌলিক চাহিদা সকলের আছে, আমি আমি ঠেকা না হই, স্বয়ং করবো, আমি করতে চাবো, এটি কি সম্ভব? বাদশাহ, রাজা, প্রধানমন্ত্রী হাত নামাতে পারবে সকলের কাছে, এটা ভালো, সবার ইচ্ছাই দেখতে চাবো। আরেকটা আছে কি কয়, সুস্থ থাকবো, অসুস্থ না হবে, কি সকলে চায় না? চায়। সর্দি জ্বর হবে কি চায়, একটু ঘুষঘুষে ঘাস হোক আর বড় গুলো থাক। এই 4টে প্রত্যেকের মৌলিক চাহিদা, প্রত্যেকের, সত্যি না? কিন্তু একটাও তো সম্ভব না। সম্ভব না বলে পারবো? যৌবন থাকবে, মজাজ নাই পারবো? হ্যাঁ, আল্লাহ। এই আরেকটা কি, এই সেটা কি মজার একটা সুস্থ সুস্থ অসুস্থ হবে, এই শারীরিক আসল তো ভালো, ভালো না না বলো, মোটেও মারবো না, ভালো যৌবনই থাকবে, ভালো এর কাছে কিছু পাবো না, ভালো সুস্থ থাকবো, আসলে তো ভালো। সকলের চাহিদা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনের চাহিদা জানেন না, না জানেন? ও রাসূল বলে দিয়েছে, আরে শোনো, তোমার উম্মতকে বলে দাও, কি বলে, আমি আল্লাহর উম্মতকে বলে দাও, এই যে 4টি চাহিদা, এদের মনের চাহিদা আসলে ভালো চাহিদা, এই 4টি চাহিদা পুরো করবো। সুবহানাল্লাহ। উম্মতকে বলে দাও, বলে কেমনে? বলে আমার একটা চাহিদা যদি না পুরো করে, আমি তাকে 4টি চাহিদা পুরো করে দেবো। বলে সেই চাহিদার নাম কি? ওই হাদিসে এটি বলছি, ইয়া আইয়ুহান নাস, রাসূল বলে, এই তোমাকে 4টি চাহিদা পুরো করবে আল্লাহ। কোনটা কোনটা? কোনোদিন করবো না, যৌবন আর বুড়ো কোনোদিন হবা না, এর কাছে কোনো কিছু চাবা না, আর কি কোনোদিন তোমাদের অসুখ হবে না, তোমরা একটা চাহিদা পুরো করো। কোনটা? এটি আমরা আল্লাহ শিখিয়েছে, সেটির নাম কি? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। লা ইলাহা ইল্লাল্লাহ,
এই লা ইলাহা ইল্লাল্লাহকে পড়ে এরপরে এই লা ইলাহা ইল্লাল্লাহকে কবুল করে আমলে পরিণত করো। এই চারটে চাহিদা আমি জান্নাতে নিয়ে গুলো করবো। সুবহানাল্লাহ। কোনদিন আর মরণ নাই, যৌবন ছাড়া বুড়ো নাই, কে কাছে কোনটা যাবেও না, অসুকার হবে না। আল্লাহ আমাদের সকলকে এই চাহিদা দিয়ে যদি আমরা পুরো করতে চাই, কোথায় যে জান্নাতে, এই চাহিদা আমরা পুরো করবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী আমার 8 ঘন্টা সময় আছে, 1 মিনিট আছে।